যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতের নামই আল্লাহ বলেছেন লাইলাতুল কদর, ভাগ্য রজনী। কারণ কোরআন নাজিল হয়েছে মানে এই জাতির ভাগ্য পাল্টে গেছে। কিন্তু কখন ভাগ্য পাল্টাবে? যখন কোরআনটাকে প্রতিষ্ঠা করব, যখন কোরআনের গাইডলাইন ফলো করব, অনুসরণ করব, তখন জাতির ভাগ্য পাল্টাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটা বলেছেন, এটাকে ফলো করতে বলেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা কি? হেদায়া। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এই কোরআন নাজিল করেছেন হেদায়া স্বরূপ, দিক নির্দেশনা স্বরূপ এবং সত্য মিথ্যার মানদণ্ড স্বরূপ আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে আমাদের এখন করণীয়, পথ চলতে হবে কি দেখে? কোরআন দেখে। এখন কোরআন আমাকে বলছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন আমি যুগে যুগে হেদায়া পাঠাবো, যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের আর কোনো ভয় নাই, তাদের আর কোনো চিন্তা নাই। তাহলে সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে আল্লাহ বললেন যুগে যুগে হেদায়া পাঠাবেন, তাহলে সেই হেদায়া কোরআনের মধ্যে আছে নাকি নাই? আছে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার আপন রাসূলকে প্রেরণ করেছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। আল্লাহ রাসূলুল্লাহকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আবার আল্লাহ বলছেন আমি হেদায়া এবং সত্য দিন দিয়েছি। তাহলে হেদায়া সত্য দিন কোথায় আছে? এই কোরআনের মাঝেই তো পাওয়া যাবে নাকি? আবার আল্লাহ পাক এই কোরআনেই বলছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহিয়া ইলাইয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে এই একটি মাত্র আদেশ দিয়েই পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদুন, অতএব আমাদের ইবাদত করো। আল্লাহ পাক বললেন যুগে যুগে আমি হেদায়া পাঠাবো, আর এখানে বললেন যুগে যুগে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে সেই হেদায়া। এটাই কি? হেদায়া। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সিদ্ধান্ত, আল্লাহর সাথে একটা চুক্তি যে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান। এই যে আল্লাহর হুকুম বিধান মানা মানেই হচ্ছে কি মানা? কোরআন মেনে চলা। পরিষ্কার হলো কথাটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, অর্থনীতি, আমাদের দণ্ডবিধি, আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু চলবে কি দিয়ে? কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে। এই কথার উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে আমাদের ভাগ্য পাল্টে যাবে। মনে রাখবেন, যদি আমরা এটা করতে পারি সেই দিন থেকে পৃথিবীর কোনো জাতির আর হিম্মত হবে না মুসলমানদের উপর একটা বোমা ফেলে, মুসলমানদের উপর চোখ রাঙানি দেয়।